গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো ভোটের দিন। সবাইকার ছুটি, বাড়িতে সবাই রয়েছে। আর সবাই রয়েছে যখন, আজকে তো চিকেন রান্না করতেই হবে। আজকের চিকেনটা আমি রান্না করব কাঠের জালে চিকেন। তোমরা কে কে খেতে ভালোবাসো বলবে আমাকে কমেন্ট করে। আর কাঠের জালের চিকেন সত্যি বলছি এত টেস্টি হয় বলার মতন না। এখন রান্না হচ্ছে ভাত। আমার শাশুড়ি মা রান্না করছে। এই যে এখন হচ্ছে ভাতটা হয়ে গেলে এইখানেতেই আমি চিকেন রান্না করব। দেখো ঝিঙেও চলে এসছে সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য। চলে দেবো। চলো আসো আয় আয় ওর এটা খাওয়ার জায়গা। এই দেখো ওই একটা হনুমানের খেলা, হনুমান লাফাচ্ছে। হনুমানের খেলা, এটা মানুষের খেলা না, হনুমানের খেলা। ওদের বাড়িতে হনুমানটা লাফিয়েছিল, লাফাতে ধাক্কা খেয়ে গেছে, ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেছে। তাই পড়ে মরে গেছে এই রে, হনুমানটা পড়ে মরে গেছে। বুঝেছো? এলিয়ে শুয়ে পড়লো, শিরদাঁড়া নেই, শুয়ে খাবে এইবার। ছাদ থেকে একটা লাফাচ্ছিল, ধাক্কা খেয়ে গেছে, ধাক্কা খেয়ে তারপরে নিচে তলায় পড়ে গেছে। ঠিক আছে, তোমাকে আর বকতে হবে না। পড়ে গেছে, তারপরে মরে গেছে। তারপরে হনুমানটাকে এত বক করে বলার মতন না। আগে কথাই বলতে পারতো না, এখন যে কথা বলতে শিখেছে উল্টো পাল্টা যত রাজ্যের কথা বক করতে থাকে। কড়াইয়ের পেছনটা ভালো করে সাবান মাখিয়ে নিচ্ছি যাতে কালিটা যাতে না ধরে। চলো এটা রান্না হবে। আজকে রান্না হবে উচ্ছে আর আলু ভাজা, আর মাংস, আলু দিয়ে মাংসের ঝোল। সে আলুটাকে আমি ভালো করে হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপর কড়াই ওখানে বসিয়ে দিয়েছি আমি, কড়াইতে এটা ভাজো ততক্ষণ আমি মাংস এখনও জোগাড় করা হয়নি, কিছু জোগাড় করব। উনুনটা ওইখানে ছিল, মা এখানে নিয়ে এলেন। এইবার তেল দিয়ে আগে উচ্ছে আলুটা আমি ভেজে নেব। দরকারের সময় তাড়াতাড়ি জ্বলে না, কত জোর জ্বলে গেছে। এটা গরমও হয়ে গেছে। ভাজুক আস্তে আস্তে, মাংসের জোগাড়টা করি। তো উচ্ছে ভাজাও হয়ে গেছে, এই যে এখানে আলু ভাজা হয়ে গেছে। চলো উচ্ছে ভাজাটাকে তুলে নিয়ে এই যে আলু কাটা রয়েছে, আলুটা ভাজবো। এখানে আলুটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ টমেটোটা কাটিনি, টমেটোটা পরে দেবো তাই কাটিনি। পেঁয়াজ কাটলাম, রেডি করে রেখে রাখলাম। আলু ভাজা হয়ে গেছে, তুলে পেঁয়াজটা দিয়ে দেবো। গনগনে আগুন, কাঠের জালে রান্না, সেই স্বাদ। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিলাম গোটা জিরে। আমি গোটা গরম মশলা দিই না, কারণ গোটা গরম মশলা আমাদের বাড়িতে পছন্দ করে না, মুখে থাকে। গুঁড়ো গরম মশলা দিয়েই রান্না করি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর তার সাথে পেঁয়াজ কেটে রাখা। আগুনের তাপটা এত লাগছে, আমি ভালো করে কথাও বলতে পারছি না। আমার অবস্থাটা একেবারেই যেন খারাপ হয়ে গেছে, ধোঁয়ায় কেটে একসার হয়ে গেলাম। আর এদিকে হলো আমার অবস্থা, এখনই কান্নাকাটি করে একসার হলাম। ধোঁয়াটা এত চোখে লাগছে, তবু কাঠের জালেতেই খাবো। মাংস খেলে কাঠের জালেতেই খাবো। পেঁয়াজটা প্রায় ভেজেই এসছে। এখানে টমেটো আর এই যে আদা রসুন জিরে ধনে যা লাগে, মাংসতে যা মশলা লাগে সব এর মধ্যে রয়েছে। এর মধ্যে করে আমি একটা পেস্ট করে রেখে দিয়েছি, ভালো করে মাখিয়ে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা।
বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এটা একটু ভেজে ভেজে আমি মাংসটা এতে তুলে দেবো, তারপর দেবো টমেটো। প্রায় ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা একটু নেড়ে চেড়ে নিয়ে টমেটোটা দেবো। হচ্ছে আস্তে আস্তে। এবার এইগুলো একটু গুছিয়ে নিই। কৌটো বারোটা সব এখানে আলু রয়েছে, সব গুছিয়ে গাছিয়ে রাখছি। প্রায় হয়েই এসছে মাংস আমার। আমার ছেলে 14 বার করে উঠছে আর বলছে, মা চিকেন হয়ে গেছে। পড়তে বসেছ, এরকম অবস্থায় পড়ায় কখনো মন লাগে? দেখো মাংসটাও প্রায় জল ছেড়ে গেছে কষতে কষতে। এই সিচুয়েশানে আমার আলু দিতে ইচ্ছে করছে না, কিন্তু আলুটা দিতেই হবে। আমার ছেলে খাবে, আলু ছাড়া খেতে পারে না। আলু পছন্দ করেও, এবং কষা কষাটা খেতে খুব ভালো লাগে। কিন্তু আমাকে আলু দিয়ে এখন ঝোল ঝোল করেই তরকারি রান্না করতে হবে। রান্নাটা প্রায় অলমোস্ট শেষ, আর আমি ঝোল দিয়ে দিয়েছি। খুব বুকের ওপর মনের ওপর খুব পাথর চাপা দিয়ে আমি রান্নাটায় জল দিয়েছি, কারণ আমার কষা কষা খেতে খুব ভালো লাগে। আর দেখো রান্নাটা এখন কেমন হয়। এই যে ধিকি ধিকি আগুন জ্বলছে। আর এটা আর একটু জলটা মরবে, ওর জন্য কাঠের জালে তো, তাই একটু বেশি করেই জল দিয়েছি। তো হোক, আমি একটু অন্য কাজগুলো সেরে নিই ততক্ষণে। আবার এদিকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আকাশটা খুব সুন্দর মেঘলা ওয়েদার হয়ে গেছে। ফাইনালি রান্নাও হয়ে গেছে, সবাইকে খাওয়া, মানে আমার ছেলের খাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ড খাচ্ছে। কেমন হয়েছে রান্না? ভালো না হলেও বলবে ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে, ভালো হয়েছে। যাই হোক, চলো বন্ধুরা, এবার আমিও একটুখানি টেস্ট করে দেখি। এই যে এক পিস মাংস নিয়ে নিয়েছি, আমি খেয়ে দেখি আমি কেমন রান্না করেছি। আমি নিজের রান্না নিজেই খেয়ে দেখি কেমন রান্না করেছি। তো এখন হেভি করুন, এখন আগেই তো নাবালাম। আমি কিছু বলতে পারছি না, দারুণ হয়েছে খেতে। নিজেই রান্না করে নিজের রান্না নিজেই প্রশংসা করে দিচ্ছি, দারুণ হয়েছে খেতে। আমার কাঠের জালে রান্না এত ভালো লাগে না। খুব ভালো হয়েছে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তোমরা কে কে কাঠের জালে খেতে ভালোবাসো, মানে কাঠের জাল দিয়ে রান্না করে খেতে। আমার মাংসটা তো ভীষণ ভালো লাগে, কাঠের জালে রান্নার মাংস। দারুণ হয়ে যায়, যেমন চেয়েছিলাম তেমন।